আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসে চ্যাপ্টার 11.1 এর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটি তোমাদেরকে প্রতিবেদন করে দেখিয়েছি। আজকের তারই ধারাবাহিকতায় আমি এই চ্যাপ্টারেরই আরেকটি ম্যাথ তারই ধারাবাহিকতায় দেখো, একটি ম্যাথ 3 নাম্বার 11.1 এর 3 নাম্বার ম্যাথ। এ বি সি তিনটি বিন্দু দেয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই তিনটি বিন্দু হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু। ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং এটি কি ধরনের ত্রিভুজ অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স এখানে লেখা আছে। এটি একটি সমকোণী ত্রিভুজ দেখাও। তাহলে এই টাইপের এটা যে সমকোণী ত্রিভুজ হবে বা বিভিন্ন টাইপের ত্রিভুজ হতে পারে, তো সেই সবগুলো টাইপেরই ত্রিভুজগুলো তুমি সলভ করতে পারবা যদি এই ভিডিওটি দেখতে থাকো। তাহলে দেখো আমাদের কত ধরনের ত্রিভুজ আছে। তাহলে আমাদের ত্রিভুজ হচ্ছে, যদি বাহুভেদে বলি তাহলে আমরা 3 ধরনের ত্রিভুজ বলতে পারি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে বললে আমরা একটা সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। তো আমাদের যেহেতু বলা হয়েছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ যখনই দেখাতে হবে তখন কাজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা মানে কিনা। যদি পিথাগোরাসের উপপাদ্য মানে তাহলে সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য মানার জন্য আমাদের দরকার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা দেখব বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, তারপরে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা দেখব। তাহলে দেখো, প্রথমে আমি এই ত্রিভুজে এই বিন্দুগুলোর অবস্থান দেখাবো। এটা আমি বোর্ডে এঁকে দিলাম, তোমরা অবশ্যই পরীক্ষার হলে গ্রাফে এই চিত্রটি আঁকবে। তাহলে আমাদের কি কি দেয়া আছে দেখো, 3টা বিন্দু দেয়া আছে। 3টা বিন্দু, একটা বিন্দু A 2,5, আরেকটি বিন্দু B -1,1, আরেকটি বিন্দু হচ্ছে C 2,1। এবার আমরা চলো একটি চিত্র আঁকি, দুটি অক্ষরেখা অঙ্কন করব, একটা x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। এবার দেখো এই বিন্দুগুলোর অবস্থান দেখাই। প্রথম বিন্দুটি হচ্ছে A, তার স্থানাঙ্ক হচ্ছে 2,5, অর্থাৎ x এর ভ্যালু 2, y এর ভ্যালু 5, দুইটাই পজিটিভ। তাহলে এটার অবস্থান অবশ্যই প্রথম চতুর্ভাগে হবে। তাহলে x এর পজিটিভ দিকে আমরা 2 একক যাব, y এর পজিটিভ দিকে আমরা 5 একক যাব। তাহলে 1 2 3 4 5, এটা হলো আমাদের a বিন্দুর অবস্থান 2,5। এবার আমি পরবর্তী বিন্দুটি দেখাবো 2 b বিন্দু -1, +1। তাহলে যেহেতু এটা -1, তাহলে x এর নেগেটিভ পাশে যাবে -1 আর y এর পজিটিভ দিকে যাবে হচ্ছে +1। তাহলে এটা হলো b বিন্দু যার অবস্থান -1 1। আরেকটি বিন্দু হচ্ছে 2 যার অবস্থান 2,1। তাহলে এই দিকটায় আমরা যাব হচ্ছে 2 আর এটা 1। এটা হলো আমাদের c বিন্দু 2,1। এবার যদি আমরা এটাকে অঙ্কন করি, চিত্রটা যোগ করি a b a c and bc, তাহলে এটা একটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। চিত্রে দেখা যাচ্ছে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ। তারপর আমরা বাহুর জন্য বের করে তারপরে দেখব। তাহলে প্রথমে আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে চলো প্রথমে 3টা বাহুর দৈর্ঘ্য বের করি। একটা বাহু হচ্ছে AB, তাহলে AB বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে AB বাহুর দূরত্ব, যেহেতু AB বাহুর দূরত্ব চলে আসছে, তাহলে দূরত্বের জন্য আমরা যে দূরত্বের সূত্রটি বের করেছিলাম সেটা এখানে ব্যবহার করতে পারি। তাহলে AB বাহুর দূরত্বের জন্য আমরা লিখতে পারি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা ছিল আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন দেখো বিন্দুকে AB, তাহলে A আর B এর জন্য আমরা বিন্দু কাউন্ট করব। যেহেতু এটা A বিন্দু, তাহলে এটা x1 y1, এটা x2 y2। A আগে আছে, B পরে আছে। তাহলে এটা A ধরো, A1 ধরো, এটাকে 2 ধরো। তাহলে দেখো প্রথম বিন্দুটা হচ্ছে x1 কত 2, x2 কত -1, তাহলে x1 - x2 হোল স্কয়ার। এবার বলো y1 কত 5, y2 কত 1, তাহলে 5 - 2 হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে 2 + 1 হোল স্কয়ার। এবার দেখো 5 - 1, তাহলে 5 - 1 এর জন্য কত হবে 4 হোল স্কয়ার। এখন বলো কত আসে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ারে কত 9, 4 স্কয়ারে কত 16, দুইটাকে যদি আমরা প্লাস করি 25, 25 এর রুট হচ্ছে 5 একক। এটা হলো আমাদের AB বাহুর দৈর্ঘ্য। সেম ভাবে আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে BC বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলি। চলো BC বাহুর দৈর্ঘ্য, তাহলে BC বাহুর দৈর্ঘ্য কত, ওই একই সূত্র ব্যবহার করবো আমরা। কি ছিল সূত্রটা, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এবার বিন্দুগুলো আবার BC এর বিন্দুগুলো আমরা বসাবো। তাহলে B আর C, তাহলে B এর জন্য আমরা এটা হবে x1 y1, এটা হবে x2 y2। তাহলে বসাও x1 কত আমাদের -1, x2 কত 2,
তাহলে -1 -2 হোল স্কয়ার প্লাস y1 কত এখানে দেখো 1, y2 কত 1, তাহলে 1 - 1 হোল স্কয়ার। এখন হিসাব করি -1 -2 মিলে হবে কত -3 স্কয়ার, -1 - 2 ইকুয়াল হবে -3 স্কয়ার। তাহলে 1 - 1 এর জন্য আমরা কত লিখতে পারি 0, তাহলে 0 স্কয়ার। তাহলে কত -3 স্কয়ার মানে হলো 9, 9 এর বর্গমূল হচ্ছে 3 একক। এটা হলো আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে, বিসি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি এসি। এখন আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করলাম 3 একক। এবার আমরা আমাদের আরেকটা বাকি বাহু হচ্ছে এসি, তাহলে চলো এসি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দূরত্ব বা দৈর্ঘ্য, তাহলে এসি বাহুর দূরত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন দেখো এ আর সি, তাহলে এ আর সি বিন্দুগুলো কাউন্ট করি। তাহলে x1 কত 2, x2 কত 2, তাহলে 2 - 2, 2 - 2 হোল স্কয়ার প্লাস এরপরে y1 কত 5, y2 কত 1, তাহলে বসাও 5 - 1 হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 0 স্কয়ার আর এটা হলো 4 স্কয়ার, তাহলে কত 4 স্কয়ার 16, 16 এর বর্গমূল হচ্ছে 4 একক। তাহলে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে, একটা এবি বাহুর দৈর্ঘ্য, একটা বিসি বাহুর দৈর্ঘ্য, একটা এসি বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য তিনটি দেখে বুঝতেই পেরেছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, 3, 4। তো এখন আমরা দেখি এটা পিথাগোরাসের উপপাদ্যকে মানবে কিনা। দেখো আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এবি বাহু, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত 5 একক। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম কত 3 একক, আর হচ্ছে এবি বাহু এসি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 4 একক। এখন পিথাগোরাসের উপপাদ্য কি বলে যে অতির্ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই ত্রিভুজটির যে কোনো একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি যদি সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দেখি হয় কিনা। তাহলে এখন চলো এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার কত আসবে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ারের ভ্যালু কত 25। সেমভাবে এবং বাকি দুইটা বাহুর দৈর্ঘ্যকে দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ারের ভ্যালু কত 3, এসি এর ভ্যালু কত 4, তাহলে 3 স্কোয়ার হচ্ছে কত 9, 4 স্কোয়ার কত 16 প্লাস করো 25। তাহলে কি পাওয়া গেছে দেখো এবি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে তাহলে আমরা বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবে যেহেতু এবিসি ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, এবিসি ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে অতএব এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে যত বিন্দু, তিনটা বিন্দু শীর্ষবিন্দু দেয়া থাকলে তুমি বিভিন্ন টাইপের ত্রিভুজের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করতে পারবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলের পাশে থেকে অবশ্যই উৎসাহিত করবে, ভিডিওগুলো দেখবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।